বাতাসিকে দেখছো নাকি? কোনে যে যায় তার সাথে ঘুরে কেউ বলতে পারে না। হ্যালো বাতাসে ছাগল লেগে গেছে গাঙ্গের বাড়ি। আরে ও কলাপতি নাতি গেল কই? এ মাইকের সাউন্ড নাই কেন না? কলাপতি না কোন থেকে উত্তর নয়, আমি কেন রে না গাঙ্গের বাড়ি বলছি লেগে গেছে। না না রে ও না না এই দেখ কত সারা আমার চাইনা ধরতে নাই ছাগল লে করে না না এই সারা লাগলে চাইনা ধরে এই সারা আল্লাহ পুলাবার আমি পাই খেলাই যা আরে নয়নে হ্যালো এই পুলাবান ডাক্তার আসছে আরে তারা তুই কোনে ছাগল লে গেলি কোনে? ছাগল না পাইতেছি না। না না রে হ্যাঁ, এই যে পাড়ার পুলান খালি ডাক্তার হ্যালো। খেলাই যা ওই কেরা ওরে দইরা আমার গাইলে থিয়া কোন পাড়ার ফুলা বানা হ্যাঁ ধরে আমার না না হ্যাঁ না না রে এ বলকি খোয়ার নিল। এই যে আমি না হ্যাঁ ওই যে এবার গেছিলাম ওই পাড়া বাহ এই যে একটা বিড়ি দিছে খাইতে হ্যাঁ খাইলাম এদিকে আয়। আরে এদিকে আয়। আর বিটা তো শোন না তোর আমি মারি না হ্যাঁ আমি মারবো কে? এদিকে আয়। আরে শোন আরে ডরাস কে? এদিকে আয়। তুই আবার মারোস আরে মারুম আমি না, আগে মারুম। পলাইতো আরে মারুম না 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 আয়। তোতে আমার চট করে আরে শোনো নাতিন ও, একটা কথা কই। এটা কইবে কে তুমি 10টা কো আচ্ছা তুই কোন পাড়া গেছিলি? ওই যে ওই পাড়া গেছিলাম ওই হাসা কথা কো। তাই কইতাছি তুই তো মোল্লা পাড়া যাস নাই? ওই মুল্লা পাড়া কই না বার হ্যাঁ এটা আবার কোনি মোল্লা পাড়া তুই চিনস না? আমার ঠাসি দাও। হ্যাঁ আয় শোন হেই! তোরে ডাক পারে তুই খালি ওদিকে ওদিকে যাস কে? কার পাশে পাশে ঘুরবি? আর শোন তোরে এই পোশাকটা দিছে কেরা? এই পোশাক আতা কম না মিশা কম হাচ্ছা কর মিথ্যা কথা কবি কে আমার হাতে? আমার বন্ধু দিছে বন্ধু এই যে বন্ধু বানিয়ে হেল দিছে। তোর যে কইছি কোন বন্ধুর সাথে ঘোরাফেরা করতে পারবি না। তুই কোন বন্ধুর সাথে গেছিলি? ওই বন্ধুর নাম কি? হ্যালো হ্যালো হ্যাঁ কন্যাদার মাঝি কি বাড়ি আছে? কন্যাদার মাঝি দাদা ডাকছে কে রাইছে হ্যাঁ কেনা হয়? খাই কে কাটাইছে ওই শোন তুই এদিকে দাঁড়া আমি চাই গেলে তুই জাগা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও দাদা আইস? হ্যাঁ দাদা আচ্ছা আচ্ছা কিসের জন্য দাদা? শোনো আমরা কেন এসেছি? আমরা 6টি ভাই 12 বছরের জন্য বাণিজ্যতে যাব, তাই তোমাদেরকে আমাদের সঙ্গে যেতে হবে। ওই 12 বছরের জন্য বাণিজ্য যাবে? হ্যাঁ। আচ্ছা শোনো দাদা তাহলে আমি একটি কথা বলি। বলো। আচ্ছা তাহলে আমার এই নাতনির কাছে শুনে আসি নাকি? ঠিক আছে তাড়াতাড়ি শুনে আসো। এই নাতনি শোন এইছে আজকে 12 বছরের জন্য বাণিজ্য যেতে হবে, তুই কি পারবি? না না রে হ্যাঁ, যে কথা খাওয়াইছা পামানি নে হ্যাঁ। 100 টাকা তেলের ভাত খাওয়াইছা আরে খাওয়াইছি তো, আরে পেট ভরে খাওয়ামো। আইসে জন বেড়া করতে না করে দিতে পারি না। কয়টা দিব কি হলো কন্যাদার মাঝি? হ্যাঁ আইতাছি আইতাছি। কয়টা দিব স্বীকার কর। কয়টা দিব আরে দিব মানুষ এটা ভালো আছে, পুরানা পুরানা। তুমি যদি সাহস পাও আমি পারবা না তুমি কে যাই আমি পারবো আরে এদিকে এসো। ঠিক আছে ঠিক আছে। আরে শোনো আরে চাল চিরা যা কিছু লাগে হ্যাঁ সবই কিছু বুঝছো? হ্যাঁ আর আর একটা টাকা কথা পয়সা কোনো চিন্তা করতে হবে না, তোমার যত টাকা লাগে আমরা দেবো, বুঝেছো? আচ্ছা, ঠিক আছে আমরা আমার নাতি রাজি হয়ে গেছে গা, তাই না? হ্যাঁ। তাহলে আমার নাতনির হাতে কোনো প্রেম টেম করো না করি। আরে না, আমরা হ্যাঁ। আমরা দুটো ছোট ভাই এখানে বসলাম, হ্যাঁ তোমরা সুন্দরভাবে নৌকা পেয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আর নাতনি এই কি হয়েছে আচ্ছা তাহলে আমাকে দাদা, নৌকাটা বসো দিয়ে দাদা। দেই। তুই হাইলটা ধরিস ভালো করে। বসো। তুমি আগে যাইও তুই হাইলটা ধরিস ভালো করে। পামানি হাইলটা ভালো করে ধরা কইও। খাওয়াইছাও কম এত পারুম না আরে শোনো, হ্যাঁ। এটা কি তোমার নাতিন? হ্যাঁ আমার নাতনি। ঠিক আছে ভালো। আরে শোন এই কি হয়েছে ওরা হলো সদাগরের ছেলে, হ্যাঁ অগহাটে এই আমার কি হয়েছে অগহাতে পিডিস পিডিস করিস না করে। এ আমার ছেহা বল আচ্ছা তাহলে আমি যাই আরে ঠিক আছে। কে
তুই শোনো, কেমন হলো আমি ভগবানের নাম স্মরণই করে এবার ডিঙ্গা সেরে দাও। আমরা 6টি ভাই বাণিজ্যতে রওনা হয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আগে ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে শোনো শোনো, বাহ ওরা নিয়ে গেছে কে দাদা? দাদা নাতি হ্যাঁ খুবই সুন্দর ভাবে নৌকা পেয়েছো। হ্যাঁ। এবার তোমাদের নৌকা আবহাওয়া দেখি আমার বড্ড খুশি হয়েছি। আচ্ছা শোনো, আমরা 6টি ভাই বাণিজ্যতে এসেছি। এই এই শোনো, আরে শোনো আমাদের এখানে অনেক কাজ আছে। কাজ আছে এই মিলে আমরা কথা বলবো কিভাবে বাণিজ্য করা যায়। তোমরা একটু টানে যে দুটি নানা নাতি একটু চাখিয়ে দাও। এ সময় আমার বুদ্ধি পরামর্শ করি। যাও আর শোনো বলো। আমাকে তো তাড়াতাড়ি করে পাঠিয়ে দিতেছ, আমাকে কিছু টাকা পয়সা দিবে না? কিছু দেওয়া না। আছে দোকানে। তোর আগে কইছিলাম হ্যাঁ যারা টেহা দিব না। তাই নাকি? যাও, সবকিছু দেওয়া আছে। আচ্ছা এই নাতি রোজা বলে চা খা গিয়া আরে টাকা দেওয়া আছে, টাকা দিতে হবে। বলে তারা কই আইছে? দাদা। ওই কোনার বেলা দাদা। হ্যাঁ দাদা। দেখেছ কোনদিন তো বাণিজ্য আসলে হ্যাঁ। দাদা কত সুন্দর সুন্দর জিনিস। আর তাই তো সাগর দেখছি দাদা। আর সাগর। হ্যাঁ দাদা। এসো আমরা 6টি ভাই মিলে হ্যাঁ। ভালোভাবে
লোকেরা ছেড়ে দে। ঠিক আছে। আর 80,000 দুলোক বাজে ও মরি দেখেছো কি সুন্দর নৌকা চলেছে। হ্যাঁ দাদা। এখানে বসে আমরা বিশ্রাম করে নিই। ঠিক আছে দাদা। আমি তোর পায়ে পরে কত কাঁদলাম, তবু তুই আমার পুজোখানা দিলি না। এবার তোর 6টি পুত্র ওই তো কালিদাস সাগরের উপর দিয়ে যাচ্ছে বাণিজ্যতে। আমি তোর 6টি পুত্রকে ওই কালিদাস সাগরে বিসর্জন করব, তবেই তুই বুঝতে পারবি চাষ সদাগর পদ্মার সাথে বিবাদ করা এ কত ভয়ঙ্কর হতে পারে। চাষ সদাগর এই তো আমার সুযোগ। আমি এখন আমার ঝুরিকে আমি একটু ডেকে নেই। আর আইসো বলি ওই হে ও ঝুরি, ও ঝুরি, হায়া হাই রে, ওরে ডাকি ভয়, ওটা দেবী।
দেখতেন মা পদ্মা? শোনা জরি, হয়তো কাল চান সদাগরের 6টি পুত্র কালিদাস সাগরের উপর দিয়ে যাচ্ছে বাণিজ্যিতে। তোমরা কি পারবে চান সদাগরের 6টি পুত্রকে ওই তো কালিদাস সাগরে বিসর্জন দিতে? হ্যাঁ মা দেবী, আমরা জি আপনাদের কথা অক্ষর অক্ষর পালন করব। ঠিক আছে জরি, তাহলে যাও। দাদা পরিষ্কার এমন ভাবে জল উঠেছে দাদা। দাদা আমাদের আমাদের 5টি বাড়ির লোকে দেখো ও তলে 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 যাচ্ছে দাদা। দাদা দেখুন, এই দেখো আমাদের চলে যাচ্ছে দাদা। দাদা এখন আমরা যে ডুবে যাচ্ছি দাদা। আমি আমি তো কোনো পথই দেখছি না। তাহলে কি ওই ভগবান আমাদের 6টি বাড়ির মৃত্যু এই কালিদাস সাগর? দাদা দাদা আমিও তো কিছুই দেখতে পাচ্ছি না দাদা। দাদা দাদা আমরা 6টি ভাই এখানে যে মারা যাবো। কি বলছিস দাদা? আরে কোনো বাঁচার উপায় নেই, তাই তো আমাদের মৃত্যুর সংবাদ আমাদের পিতা মাতার কাছে কেমন করে পৌঁছে দেওয়া। দাদা 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 হয়তো আমরা তো ডুবে যাচ্ছি দাদা। আমার এই পিতার সেই পালিত কুকিলি পাখি আমি তো দেখছি এখানে উড়ে উড়ে বেড়াচ্ছে। তাই তো দেখছি দাদা। দাদা আমাদের আমাদের মৃত্যুর সংবাদ ওই কুকিলি পাখির কাছে যদি বলে দেই তাহলে আমাদের মায়ের কাছে হয়তো পৌঁছে দিবে। আমরা চলো আমাদের মৃত্যুর সংবাদে বলে দিই। হ্যালো হ্যালো তাই করি দাদা। আরে শুনো শুনো কুকিল পাখি রে, আরে ওই ও পুকি ওরে বলি দে এ তোমারে আইতে আমাদের রাজা আয়ার কা খবর কুকিল কোয়ো
প্রাণের ও মাতায়া আয়া আয়া আরে ওই ও মাগো তোর দেখো না আয় শিয়া আইনার ছয়টি ছেলে যাচ্ছে এ মা আরা মাগো কালী দর্শা দাদা তোমার ছয়টি পুত্র যাচ্ছে মাগো কালী দর্শা ঘরে বিদেশে বাকে দাদা মোহরি আয় রে ওরে বেটা মায়া আরে দেশের লুকে জানায়া আগে হারে জানে দুঃখী আমি তো ডুবে যাচ্ছি দাদা আমি তো নিঃশ্বাস নিতে পারছি না দাদা আমি বিদেশে পাখে দাদা গো আরে ভাই রে দারো ওরে বেটা আরে দয়া আরে দেশের লুকে জানা আগে আরে জানে দুঃখী আলোর দেশের লোকে সহ্য করতে পারছি না দাদা আই
ওরে আমার গোবিন্দের দাবি ছেড়ে গরমের মশারি শেষ হয়ে যাবে দাদা। আমার চলো দাদা, আমরা যে বিপদে পড়েছি এখান থেকে হয়তো আর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। চলো দাদা, আমরা ওই ভগবানকে স্মরণ করি। ওই ভগবান যদি আমাদেরকে আমি আমরা এখান থেকে বেঁচে দাদা। চলো, বাঁচাও বাঁচাও। এ ঠাকুর, আমার যে আজ বড্ড ঘুম আসছে, আমি যে ঘুমের আর সহ্য করতে পারছি না। এখন আমি একটু ঘুমিয়ে নিই ঠাকুর। এক জগ পানি আর একটা গ্লাস। আচ্ছা পদ্মা পদ্মা আমি তোমার 6টি পুত্রকে ওই তো কালিদাস সাগরে বিসর্জন দিয়েছি। তবে ভালো কথা, আমি আপনার ঘরে আরেকটি পুত্র সন্তান দিতে পারি, কিন্তু তুমি যদি আমার পুজুখানা দাও তাহলে তবে তবেই আমি তোমার ঘরে একটি পুত্র সন্তান দিতে পারি। আমি স্বয়ং পদ্মা এসে বলে গেলাম, আমার কথা যেন মনে থাকে। একই ঠাকুর, আমি কি স্বপ্ন দেখলাম? এ দেখার আগে কেন আমার মৃত্যু হলো না ঠাকুর? এ দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? ভাই, আরে কি স্বপ্ন দে খিলাম গো আমি, ও মরি আই রে, ওরে ঘুমের কোনা গরে আমার সহায় পুত্র গেছে মায়া হাই রে, তাহলে তার ছায়া ঠাকুর। ওরে আমার সহায় পুত্র গেছে মারাইরে, কালী বর্ষার ঘরে। আর কি স্বপ্ন দেখিলাম গো আমি, ওরে হায়া রে, ওরে ঘুমের আমার সহায় পুত্র গেছে তার ছায়া ওরে আমার সহায়
ও মা আমি আয়া হাইরে কোথায় গেলে পাবো আয়া আমার ছয় পুত্র ঠাকুর ওরে আমি কোথায় গেলে পাবো আমি আমার ছয় পুত্রের দেখা। পুত্রের জ্বালা বড়ই জ্বালা আরে ওই ঠাকুরা ওরে সত্যি না পারি আইরে দাও দাও কই জলছে না কোন আমার কলিয়ায় কো রে যায় ওরে আমার দাও দাও করে চলে আগুন আমার হৃদয়ের কো রে যায় পুত্রের জ্বালা করো জ্বালা ঠাকুরা ওরে সহিতে না পারি আইরে দাও দাও কই জলছে আয়া করে হাইরে আরো কোলে যায় ও হাইরে দাও দাও করে চলছে আগুন হাইরে আরো কোলে যায় আরে মানুষে জানে একটা কদর আরে ওই রে ঠাকুর ওই দেখি ইতা হই জানে ওই যে যারে হারাইছে তুলে এর সহ তাকে সে জানে ওরে বাবে যার হারাইছে কুলের সন্তান হারে সে জানে তার দেখা। আরে পুত্র হারা হইয়া কইয়ারে আরে ওই ঠাকুরা ওরে কেমনে তা আগমু করে পুত্র হইয়া ওই জালারে অনেকি তাই জানে ও হাইরে পুতিরের জালা বড় জালা অনেকি তাই জানে আরে কোথায় রইলেন প্রাণের কইল স্বামী আরে ওই স্বামী ওরে কই রইলে এর বসি আপনার ছয়টি পুত্র গেছে পারাহারে কালী দর্শা ঘরে ওরে আপনার সাইটি পুত্রা গেছে পারাহারে কালী দর্শা ঘরে আমি এখন কোথায় যাব তুমি বলে দাও ঠাকুর। স্বামী আপনি কি জানেন না আপনার ছয়টি সন্তান সেই কালিদাস সাগরে হাবুডুবু করছে
আমি যে মা ডাকের কাঙ্গালি হলাম গো স্বামী। সরকা আমিও সে সংবাদ শুনেছি, আমাদের 6 সন্তান সে কালিদার সাগরের অতলে তলে বিসর্জন হয়ে গেল। কি করব সরকা, বাক্যের লিখন না যায় খণ্ডন। এই দয়াল ভগবান যা করেছে হয়তো আমাদের মঙ্গলের জন্যই করেছে সরকা। স্বামী আর হাতে দড়ি পায়ে গয় পরে আর ওই স্বামী আমি ওই দরুদ ওই সর হাই গো দয়া করে দিবে এনে পুয়ু স্বামী পতা রসয় ও হাইরে দয়া করে দিবে তো যা হাইরে পতারো সরবে। আর এত নিষ্ঠুর হইলেন ওই স্বামী ওই স্বামী ওরে বুকে পায়া আতর আরে আপনার কিলা দেনা হায়াবা স্বামী আমার দুঃখ ও হাইরে আপনার কি স্বামী আমার দুঃখ একটি পূজা ওই মনসার চরণে ফেলে দিই। এই পৃথিবীতে আমি যেন মা ডাকের কাঙ্গালি না হই। এই পৃথিবীতে নারীকুলে জন্ম নিয়েছি, যদি আমাকে কেউ মা না বলে মা না ডাকে আমি কিভাবে আমি বেঁচে থাকবো? না সরকা, এই কথা তুমি আর পুনরায় আমাকে বলবে না। আমাদের সময় শেষ হয়ে যায়নি। দয়াল ভগবানকে আমরা ডাকবো, হয়তো আমাদের ঘরে আবার কোনোদিন কোনো সন্তান হতে পারে। তাই আমি তোমাকে বলেছি সনকা, ওই শয়তানের কথা তুমি আমার কাছে কখনোই প্রকাশ করবে না। হ্যাঁ সনকা, ও প্রিয় যদি আমার প্রাণ যায়, প্রিয় যদি আমার প্রাণ যায়, জীবনে পূজায় আমি ওই মনসার। আমি যদি আমার জানো যাই দিয়ে যদি আমার জানো
তার সাথে যুদ্ধ করে যদি আমার এই প্রাণ চলে যায় তবু আমি দুঃখ করব না, শুধু আমার দয়াল দেবের দেব মহাদেবকে স্মরণ করব। তাই তো আমি তোমাকে বলে যাচ্ছি, পুনরায় যদি ওই শয়তানের কথা তুমি আমার সঙ্গে উচ্চারণ করো, এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করবে, আমি তোমাকে ক্ষমা করবে না। কথাটা মনে রেখো, তোমার স্বামীর আদেশ মানবে না ওই শয়তানি পদ্মার কথা শুনবে। ঠাকুর তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? কারণ আমি যে সন্তান হারানো নারী, 10 মাস 10 দিন সন্তান আমি গর্ভে রেখেছি। সেই সন্তান আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছে। ওগো ঠাকুর, স্বামীর পদতলে নারীদের ব্যস্ত। তাই তো ঠাকুর, একদিকে আমার স্বামী আর একদিকে আমার সন্তান। তাই তো ঠাকুর, আমি আমার স্বামীর অজান্তে নগরে নগরে আমি তো যাব পূজার জন্য। ওগো নগরবাসী, এই পৃথিবীতে আমি মায়ের পুজো দিব, আমাকে কিছু সাহায্য করবে? যদি আমাকে সাহায্য করে তবে যে আমি আমার সন্তানের জন্য ওই মায়ের চরণে পুজো দিব। তাই তো নগরবাসী, আরে পথ গো মায়ে হরি আয়া হাইরে অন্য করবায়া আশির কাছে আই তো কিছু সাহায্য দিতে নিব হয় আমার পূজা তোলায়া ও হাই কি চোখা দিবে না ভাই আমার পূজারো বিদ্যাদান গো নগহ হরি আপনারা আমি এই গানে অত টাকা দিতে পারি নাই, কাজেই আপনারা সর্বসহযোগিতা করলে ওদের একটু লাভ হবে। কাজেই একজনের নড়ি 10-এর নড়ি 1-এর বোঝা। আপনারা যদি 10 টাকার টাকা দেন অত টাকা পাবেন। আপনারা সহযোগিতা